হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা যারা ট্রাভেল ব্লগার রয়েছি তাদের অনেক সময় আকর্ষণীয় এবং সুন্দর থাম্বনেলের প্রয়োজন হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় একটি থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটিই আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন এখনই সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করে ফেলি। তো সুন্দর থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটি অ্যাপসের প্রয়োজন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো আমাদের থাম্বনেল ক্রিয়েট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অ্যাপস পিক্সেলল্যাব। তো আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। দেন আরেকটি অ্যাপসের প্রয়োজন, সেটি হলো লাইটরুম। তো আপনারা এটিকেও আপনাদের প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমাদের ফার্স্ট টাইম আমাদের কাজ হলো আমরা যে পিকচারটি দিয়ে আমরা আমাদের থাম্বনেল ক্রিয়েট করব। তো ফার্স্ট টাইম সেই পিকচারটির রেজুলেশন অর্থাৎ ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিতে হবে। তো এজন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনের যে লাইটরুম যে অ্যাপসটি রয়েছে তো সেটিতে প্রবেশ করব। দেন আমাদের যে পিকচার যেটিকে দিয়ে আমরা আমাদের থাম্বনেলটি ক্রিয়েট করব তো সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন আপনারা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে এসছে। তো এখানে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের পিকচারটির আপনার রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে অপশনগুলিকে বাড়িয়ে কমিয়ে আমি আমার পিকচারটিকে আকর্ষণীয় করে নিচ্ছি। দেন আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, পাশেই আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে লাইট। তো আমি এখন এই লাইটে ক্লিক করে দেব। তো লাইটে যেমন আছে তেমনটি থাকলেই চলবে। আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে আরেকটি অপশন দেখতে পাবেন HDR, এডিট ইন HDR মোড। অর্থাৎ আপনাদের যে পিকচারটিকে এটিকে আপনারা HD মোডে কনভার্ট করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনটিকে অন করে দেওয়ার সাথে সাথেই আমাদের যে পিকচারটি সেটি কিন্তু নর্মাল থেকে HDতে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচারটির উপরে একটি HD মোড শো করছে। দেন সব ঠিকঠাক হলে আমরা এখন আমাদের পিকচারটিকে আমাদের ফোনের গ্যালারিতে আনার জন্য উপরে আপনারা থ্রি দেখতে পাচ্ছেন। তো এখানে প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিচ্ছি। প্রেস করার সঙ্গে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন। তো প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেভ কপি টু ডিভাইস। অর্থাৎ এই ছবিটাকে আমার ফোনের গ্যালারিতে আনার জন্য আমি এখানে প্রেস করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে এসছে। তো এখান থেকে ভিউ ইন গ্যালারিতে ক্লিক করলেই আমার কিন্তু পিকচারটি আমি আমার গ্যালারিতে দেখতে পাবো। তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, এই দেখেন পিকচারটি কিন্তু আমার গ্যালারিতে চলে এসছে। তো প্রথমত আমার কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয়ত আমরা আমাদের ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপসে প্রবেশ করব। দেন আমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি টেক্সট বক্স দেখতে পাবো। তো এটিকে ডিলিট করার জন্য আপনারা একটি ডিলিট অপশন দেখতে পাবেন। তো এই ডিলিট অপশনে প্রেস করে আমরা এই টেক্সট বক্সটিকে ডিলিট করে দেব। তো দেখুন আমাদের কিন্তু টেক্সট বক্সটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা টেক্সট লেখার জন্য পিক্সেলল্যাবের উপরে থাকা প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু একটি টেক্সটের বক্স চলে এসছে। তো এখানে টেক্সট লেখার জন্য আমাদের
নিউ টেক্সটের উপর পরপর 2বার ট্যাপ দিতে হবে। তো আমি এখনই আমার নিউ টেক্সটের উপর 2বার ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে নিউ টেক্সট লেখাটি আবার চলে এসেছে। তো এটিকে আমরা এখন কেটে দিব। দেন আমরা আমাদের থাম্বনেলে যে টেক্সটটি অ্যাড করব সেটিকে এখানে লিখে দিতে হবে। তো আমি আমার টেক্সটটিকে লিখে দিচ্ছি। তো আমি আমার টেক্সটটিকে লিখব বিলের। তো আমি এই দুটি আপাতত লিখে দিলাম। দেন উপরে থাকা ওকেতে ক্লিক করব। পিক্সেল ল্যাব অ্যাপে যে কোনো ধরনের ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটি যদি আপনি শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ভিডিও দিয়ে দিব, আপনি সেখান থেকে শিখে নিতে পারেন। তো বন্ধুরা আমি এই লেখাটিকে সিলেক্ট করে এই লেখাটিকে আমার ইচ্ছামতো ফন্টে কনভার্ট করার জন্য আমরা এই লেখাটিকে সিলেক্ট করে নেব। দেন নিচে একটি চিহ্নযুক্ত একটি আইকন দেখতে পাবো। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এবি ফন্ট। তো এখানে ক্লিক করে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন চলে আসছে। ফন্ট, মাই ফন্ট, ডিসেন্ট। ফন্ট মানে এখানে যে ফন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই পিক্সেল ল্যাবে ওরা কিছু ফন্ট সাজেস্ট করছে। তো আমরা এইগুলোকে না ইউজ করে আমরা মাই ফন্ট থেকে আমাদের আমরা যে ফন্টগুলিকে আমাদের পিক্সেল অ্যাপে অ্যাড করে নিয়েছি, তো সেগুলোর মধ্যে থেকে একটি ফন্ট আমরা আমাদের এই টেক্সটটিকে কনভার্ট করব। তো দেখুন এখানে আমি মাই ফন্ট থেকে আমার ইচ্ছামতো একটি ফন্ট স্টাইল আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমরা ওকেতে প্রেস করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পছন্দ অনুযায়ী আমার ফন্টটি কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ লেখাটির উপর কনভার্ট হয়ে গিয়েছে। তো এই লেখাটিকে এখন আমি কপি করব। তারপর নিচে একটি চিহ্নযুক্ত একটি আইকন দেখতে পাবো। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এবি ফন্ট। তো এখানে ক্লিক করে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন চলে আসছে। ফন্ট, মাই ফন্ট, ডিসেন্ট। ফন্ট মানে এখানে যে ফন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই পিক্সেল ল্যাবে ওরা কিছু ফন্ট সাজেস্ট করছে। তো আমরা এইগুলোকে না ইউজ করে আমরা মাই ফন্ট থেকে আমরা যে ফন্টগুলিকে আমাদের পিক্সেল অ্যাপে অ্যাড করে নিয়েছি, তো সেগুলোর মধ্যে থেকে একটি ফন্ট আমরা আমাদের এই টেক্সটটিকে কনভার্ট করব। তো দেখুন এখানে আমি মাই ফন্ট থেকে আমার ইচ্ছামতো একটি ফন্ট স্টাইল আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমরা ওকেতে প্রেস করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পছন্দ অনুযায়ী আমার ফন্টটি কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ লেখাটির উপর কনভার্ট হয়ে গিয়েছে। তো এই লেখাটিকে এখন আমি কপি করব। দেন আমার থাম্বনেলের বাকি টেক্সটটি অ্যাড করার জন্য আমি এই বক্সটির উপর 2বার ট্যাপ করব। দেন এই লেখাটিকে কেটে দিয়ে আমি আবারও আমার বাকি টেক্সটটুকু আমি এখানে লিখে দেব। তো আমি এখানে লিখব যে কষ্টের জীবন।
তো বন্ধুরা দেখুন, আমার টেক্সটটি কিন্তু লেখা শেষ হয়েছে। তো এখানে আপনার টেক্সটের পাশেই একটি সার্কেল দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো এই টেক্সটটিকে ছোট এবং বড় করতে পারবেন। তো আমি আমার সাইজ অনুযায়ী, যেখানে যেমনটা করলে অনেক সুন্দর হয়, তো তেমনটি এখানে করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো আমি এখানে এটি এইভাবে বসিয়ে দেব। তো আমাদের টেক্সটের কাজ শেষ। এখন টেক্সটে আমরা কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমরা যে টেক্সটটিকে সর্বপ্রথম কালার দেব সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি উপরেরটিকে সিলেক্ট করে নিলাম। তো আমরা আমাদের পিক্সেল ল্যাবের এইখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা কালার দেখতে পাবো। তো কালারে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অসংখ্য কালার আমাদের সামনে শো করবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটি কালার এখানে সেট করে দিতে পারেন। তো আমি ইচ্ছামতো একটি কালার এখানে সেট করে দিচ্ছি। তো দেখুন, আমার উপরে কালারটি কিন্তু সেট হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে নিচের টেক্সটটিতেও আমি কালার বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু কালারটি চলে এসছে। তো এখন আমার টেক্সট লেখার কাজ শেষ। তো এখন এই টেক্সটটিকে আমাদেরকে পিএনজি মোডে সেভ করতে হবে। তো টেক্সটটিকে পিএনজি মোডে সেভ করার জন্য আমরা উপরে থাকা একটি অপশন দেখতে, তো আমাদের কিন্তু টেক্সট লেখার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই টেক্সটটিকে আমরা পিএনজি মোডে কনভার্ট করব। তো পিএনজি মোডে কনভার্ট করার জন্য আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আমরা প্রেস করব। এখান থেকে ট্রান্সপারেন্ট, তো ট্রান্সপারেন্টে প্রেস করার সঙ্গে সঙ্গেই আমাদের এই টেক্সটটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমরা এই ট্রান্সপারেন্টে ক্লিক করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন নিচে সেভ অ্যাজতে ক্লিক করে এখানে আপনারা ফরম্যাট, তো এখান থেকে আপনারা এই যে ফরম্যাট দেখতে পাচ্ছেন, তো ফরম্যাট অবশ্যই আপনারা এখানে পিএনজি লিখে দিবেন। দেন নিচে ডাইমেনশনে ডিফল্ট কেটে দিয়ে অবশ্যই এখানে আলট্রা করে দিবেন। দেন নিচে থেকে সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারি করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে এখন আমি বের হয়ে যাব। তো তৃতীয়ত আমাদের আবারও পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করতে হবে। দেন আমাদের যে টেক্সটটি এখানে সেট হয়ে আছে সেটিকে ডিলিট করার জন্য আমরা আমাদের এই 3 ডট অপশনে আবার ক্লিক করব। সঙ্গে আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন এক্সিট, তো এক্সিটে আমরা এখন ক্লিক করে দেব। দেন আমাদের আবারও পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করতে হবে। এখন ঠিক আগের মতো আমাদের এই যে টেক্সট বক্সটি ডিলিট করে দেব। আমরা ডিলিট থেকে এটিকে ডিলিট করে দেব। দেন বন্ধুরা এখন আমাদের কাজ যে আমাদের থাম্বনেলের একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। তো এখানে অনেকেই অনেক ধরনের থাম্বনেল সাইজ ব্যবহার করে থাকে। তো আমরা পিক্সেল ল্যাব আমাদের যেটিকে সাজেস্ট করবে আমরা সেটিকেই আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এই 3 ডট অপশনে ক্লিক করে দেব। করার সঙ্গে সঙ্গেই আপনারা এখান থেকে এই যে আপনারা ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, তো এখানে প্রেস করে দিবেন। তো আমি এখানে প্রেস করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা এখানে আপনারা একটি অ্যারো দেখতে পাচ্ছেন। তো এই অ্যারোতে প্রেস করলেই আমরা এখান থেকে এই যে আপনারা ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো আমাদের যেহেতু এটি ইউটিউব থাম্বনেল, সেই ক্ষেত্রে আমরা ইউটিউব থাম্বনেলে প্রেস করে দেব। দেন আমরা এই যে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু
থাম্বনেলের যে একটা সাইজ সেটি কিন্তু এখানে চলে এসছে। তো তারপর আমরা যে পিকচারটির রেজুলেশন অর্থাৎ ব্রাইটনেস বেরিয়ে রেখেছিলাম, তো সেটিকে এখানে আনতে হবে। তো সেটিকে এখানে আনার জন্য আমরা এই যে এখানে প্লাস আইকন দেখছেন, তো এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমাদের আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ফ্রম গ্যালারি করে দিলাম। তো আমাদের এখন সেই পিকচারটিকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা দেখেন, আমি পিকচারটি পেয়ে গেছি। তো পিকচারটিকে এখন সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে যে টিক মার্ক দেখছেন, তো এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটিতে ক্লিক করে দিলাম। দেন দেখেন বন্ধুরা, পিকচারটি কিন্তু এখানে চলে এসছে, কিন্তু পিকচারটি আমাদের যে থাম্বনেলের সাইজ সেটির সঙ্গে কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে আমাদের এই পিকচারের কর্নারে একটি আমরা সার্কেল দেখতে পাচ্ছি। এই দেখুন, একটি সার্কেল দেখতে পাচ্ছি। তো এইখানে সার্কেল থেকে আমরা ইচ্ছামতো আমাদের ইমেজটিকে বড় করে নেব। দেন এখন আমাদের এই পিকচারটির উপর ফিঙ্গার প্রেস করে আমরা ইচ্ছামতো এখানে বসাই দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকচারটি অলরেডি এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পিকচারটি, এটি কিন্তু অনেক লড়াচড়া করছে, যার কারণে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হতে পারে। তো এইখানে এজন্য আমরা এটিকে ফিক্সড করার জন্য আপনার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে একটি তাল্লা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো যখনই আমরা এখানে ক্লিক করে দেব, তখনই এই পিকচারটি ফিক্সড হয়ে যাবে। তো দেন এখান থেকে বের আসার জন্য আমরা এখানে আবার ক্লিক করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা যত হাত দিয়ে যত ইয়া করি না কেন, এটি কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। আমরা আমাদের টেক্সটটিকে এখানে সেট করার জন্য আমরা এই পিকচার ল্যাপের এই প্লাস অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনারা ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে আমরা যে টেক্সটগুলি লিখেছিলাম সেগুলি অর্থাৎ আমাদের গ্যালারি শো করবে। তো এখান থেকে আমরা যে টেক্সটটি লিখে নিয়েছিলাম আগে থেকেই, সেটিকে ক্লিক করে দিব। দেন এখানে এই টিক মার্কে প্রেস করব। তো বন্ধুরা দেখুন, আমাদের টেক্সটটি কিন্তু এখানে চলে এসছে। টেক্সটটিকে এখন আমরা স্টক করে দেব। তো স্টক করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করে আমরা যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যে স্টক দেখতে পাচ্ছি, তো এখানে প্রেস করব। তো প্রেস করার সঙ্গে সঙ্গেই আমাদের এখান থেকে ইনেবল করে দিতে হবে। তো এটি আমি এখান থেকে ইনেবল করে দিচ্ছি। আপনারা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। এখানে ইচ্ছামতো আপনারা স্টকের যে কালারটি ব্যবহার করবেন সেটিকে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি কালার হিসেবে আমি ব্ল্যাকটাকে চুজ করে নিচ্ছি। দেন আপনারা এখানে নিচে মাইনাস এবং প্লাস দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এখানে মাইনাস ক্লিক করে আপনারা এই স্টকের উইডথটি কমাইতে পারবেন এবং প্লাসে ক্লিক করে এই স্টকের উইডথটি বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে আমার স্টকের উইডথটি বাড়ানোর জন্য আমি প্লাসে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টকটি বাড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার স্টক মোটামুটি বাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার টেক্সট অ্যাড করার কাজ শেষ। এখন এই থাম্বনেলটিকে আরও গর্জিয়াস করার জন্য আমরা কিছু এখানে স্টিকার অর্থাৎ কিছু আইকন অ্যাড করতে পারি। দেন আমি এখানে কিছু পাখির স্টিকার অ্যাড করব। সেক্ষেত্রে এটি আপনারা আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন।
প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আমাদের ফ্রম গ্যালারিতে যেতে হবে। তো আমি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। এটি আমার দেখেন এটি কিন্তু চলে এসছে। দেন এখানে আমরা টিকমার্ক করে দিব। তো বন্ধুরা, এই পাখিগুলোকে এখন আপনারা ছোট এবং বড় করার জন্য এই যে পাশে একটি সাইডে একটি আপনারা সার্কেল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা ছোট এবং বড় ইচ্ছামতো ছোট এবং তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো ছোট এবং বড় করে নিতে পারবেন। তো এখানে আমি আমার ইচ্ছামতো এটিকে সেট করে দিচ্ছি। তো দেখুন এটি কিন্তু আমার থাম্বনেলে সেট হয়ে গিয়েছে। দেন এখানে আমরা আরও কিছু স্টিকার অ্যাড করতে পারি। তো আমি আবারও এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আবারও হচ্ছে এই ফ্রম গ্যালারি। দেন আমি আমার আবারও কিছু একটা স্টিকার এখানে অ্যাড করব। তো এটিও আমি আগের মতো একটু ছোটো করে দিব। দেন আমি এটা এখানে বসাই দিব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু থাম্বনেলটা মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদেরকে জাস্ট একটা দেখাই দিলাম। আপনারা এইভাবে অসংখ্য থাম্বনেল আপনাদের নিজের ইচ্ছা মতো অসাধারণ লুক দিতে পারেন। তো এটিকে এখন আমরা সেভ করব। সেভ করার জন্য জাস্ট আমাদের এই পিকচার ল্যাবের এই যে আপনারা এখানে যে অপশনটি দেখছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করছি। দেন আপনারা এখানে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে দেবেন। দেন এখানে এই যে ফরম্যাট জিপিজি রাখবেন, আপনারা জিপিজি রেখে দিবেন। দেন হচ্ছে এখানে যে ডাইমেনশন আছে এরতে ক্লিক করে আপনারা অবশ্যই এটিকে আলট্রা করে দেবেন। দেন আপনারা নিচে থাকা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের গ্যালারি থেকে চেক করে দেখি যে এটি আসছে কিনা। তো দেখুন এটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে। তো এটি আমরা আমাদের ইচ্ছামতো আমাদের ইউটিউবে আমরা আমাদের থাম্বনেল হিসেবে আমরা ইউজ করতে পারি। তো এইরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, এবং আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।